হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার স্ক্রিনে যার ফটোটা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আলামিন ভাই। আমরা জানি উনি খুব সুন্দর, সুন্দর ভিডিও বানায়। কিন্তু উনি মাসে কত টাকা কামায়? অনেক লাখ, লাখ টাকা সে নিজে কামায়। আসলে যারা অসহায় তাদেরও কিন্তু আ উনি কাজ দিয়েছে, হেল্প করেছে, নিজে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আসলে দেখে আসি যে উনার কতদূর কি হয়েছে আর উনার একটা ছোট্ট একটা খারাপ বিষয়। তা আমরা সেই খারাপ বিষয়টা শুনে আসি তার সাথে কি এমন হয়েছে। ফেসবুক থেকে মাসে ১৬ লাখ টাকা আয় করছেন একজন রাজমিস্ত্রি। তার মাধ্যমে উপকৃত হচ্ছে প্রায় ১০০টি পরিবার। আয়ের একটি অংশ দিয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার যুবক। বেশ কিছু তরুণদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ তৈরি করেছেন আলামিন। মানে আমার এক আইডিটা নিয়ে অনেক স্বপ্ন ছিল যে আমি এখানে অনলাইন থেকে কিছু করব। কিন্তু আমি উনার কাছে এতটা হেল্প করবে ওইটা আমি আশা করি নাই। কিন্তু আমাকে মানে উনার সর্বোচ্চ জায়গা দিয়ে আমাকে হেল্প করছে। আমার একটা ছোট্ট আইডি ছিল। ওই আইডিটা মানে উনি কাজ করাতে মানে আমাকে বাহির থেকে ডিরেকশন দেওয়াতে আমার অনেক উপকার হইছে। আমার সর্বোচ্চ ৭ দিনের ইনকাম আসছে ওই আইডি থেকে ৳১.৫ লাখ। এই অর্থ থেইকা গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করতেছে। ১ম উদ্বুদ্ধ হইছে আমি এইদিকে যে আমি গরিবের সেবা করতে পারবো। আলামিন ভাইয়ের পাশে থাকা। সেই সুবিধার্থেই কিন্তু আমি ভিডিওর জগতে প্ল্যাটফর্মে আসছি। তো পর্যন্ত মনে হয় ৬ মাস ধরে ৬ মাস যাবৎ মনে হয় এই থেকে আমি ৪-৫ লাখ টাকার মতো আর্ন করছি। তো একসময় আমার চাকরিটা চলে যায়। আমি বাড়িতে আইসা উনার সাথে যোগাযোগ করি। উনি আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ আমি আমার ১ম সেলারি পাইছি ৳১,৬৫,০০০। আমার এই টাকা দিয়ে আমার জীবিকা চলে। ১০০ টাকায় দিনমজুরের কাজ করা রাজমিস্ত্রি আলামিন কিভাবে আজকের অবস্থানে আসলেন সে গল্পই শুনিয়েছেন মোহনা টেলিভিশনকে। কয়টা টাকা বেশি ইনকাম করা যায়। এই জায়গাটা এমনই একটা জায়গা যত বেশি কাজ করবেন তত বেশি টেয়া পাইবেন। টাকার কোনো হিসাব নাই। অগণিত টেয়া পড়ে রইছে। যে যেভাবে পারতেছে এভাবে তুলতেছে। কেউ ডাম দিয়ে তুলতেছে, কেউ গ্লাস দিয়ে তুলতেছে, কেউ বেকু দিয়ে তুলতেছে, কেউ বালতি দিয়ে তুলতেছে। এই ১৬ ছুঁই বা ১৫ প্লাস সর্বোচ্চ ইনকাম যেটা, আমি তো এখন ইনকাম শুরুই করি নাই। আমার টার্গেট আছে আমি ১ মাসে ৳১,০০,০০,০০০ ইনকাম করব। যেদিন করতে পারবো এদিনকে আমি স্টপ দিব। ১৫-১৬ কি লাখ? জি, জি। একটা সময় আমি বড় অসহায় আছিলাম। আমার পাশে কেউ দাঁড়ায়নি। এখন আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ক্ষেত্রেই বেশ পরিচিত মুখ আলামিন। ফেসবুকে বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে ভাইরাল আলামিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর দরিয়াপুরে। খুব বেশি শিক্ষিত না হলেও প্রতিভা আর পরিশ্রমের সমন্বয়ে ফেসবুকে ভিডিও কন্টেন্ট আপলোড দিয়ে মাসে আয় কয়েক হাজার ডলার। ৩ সন্তানের জনক আলামিন স্থানীয় এলাকার মোহাম্মদ মোহর আলীর ছেলে। পারিবারিক দৈন্যতা আর অসহায়ত্বের কারণে ৮ম শ্রেণীর পর আর পড়ালেখা করতে পারেনি। জীবন জীবিকার তাগিদে জড়িয়ে পড়েন দিনমজুরের কাজে। পরিবার ও পেটের তাগিদে কখনো রোজ হিসেবে, কখনো চুক্তিতে অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করেছেন তিনি। পেশার তাগিদে একসময় রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজে যোগ দেন। নিরহংকারী এ যুবক শখ, ইচ্ছাশক্তি আর পরিশ্রমের ফলে অনলাইন জগতে হয়ে উঠেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এমডি আলামিন নামের একটি আইডি থেকেই তিনি মাসে আয় করছেন প্রায় ১৬ লাখ টাকা। অথচ একটা সময় খুব কষ্টে খেয়ে না খেয়ে দিন কেটেছে তার। অভাবের সংসারে বড় হওয়া আলামিন হাড়ে হাড়ে টের পেয়েছে অভাব কাকে বলে। ৭-৮ বছর আগে একজনের কাছ থেকে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোডের কাজ শিখেছিলেন। শুরুর দিকে মানুষ ভালোভাবে নেয়নি। অনেকেই তাকে পাগলও বলেছেন। কিন্তু কারো তিরস্কারে হাল ছাড়েনি আলামিন। তবে দুষ্কৃতিকারীরা আলামিনের আইডি হ্যাক করেছে। তাতে এখন আর অনলাইন থেকে কোনো আয় হচ্ছে না। আইডি ফেরত পেতে করেছেন মামলা, চেয়েছেন সরকারসহ সকলের সহযোগিতা। হ্যাকিংয়ে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে আলামিনের আইডি ফেরত পেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার সহযোগীরাও। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তো আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা এই কাজটা করছে। এরা হচ্ছে দেশের শত্রু, জাতির শত্রু। এদেরকে অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের প্রতি আমরা সবাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তো আমরা আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত গাড়িটা ফিরিয়ে দেওয়া হয়, ব্যবস্থা নেওয়া হয়। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল। প্রিয় দর্শক, এখানে আমরা কথা শুনেছি যে আলামিন ভাইয়ের সাথে কি এমন হয়েছে আর আলামিন ভাই কি করেছে।
তা আমরা এই ভিডিওর মাধ্যমে সবকিছু শুনলাম। যে একটা জিনিস খারাপ লেগেছে যে আলামিন ভাই তার একটা আইডি সেটা হ্যাক করে নিয়েছে। কেন কিংবা কারা নিয়েছে এখনো সেটা জানা যায়নি। আশা করি সবাই আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন যে যাতে তার আইডিটা ফেরত পায়। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন। যাতে এরকম ধরনের আমি অনেকটা খুশি হয়েছি যে আলামিন ভাই যে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে হয়েছে আর মানুষের উপকার করেছে এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। চালিয়ে যান আলামিন ভাই সাথে আছে। ভালো থাকবেন।